এবার আমরা এমন একটি দেশ নিয়ে জানব যাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। জি, ঠিক ধরেছেন, আমরা আজ ঘুরে আসবো জাপান থেকে। বন্ধুরা, জাপানের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বুলেট ট্রেন আর রোবটের ছবি। কিন্তু এই শান্ত শিষ্ট দেশটির ভেতরে লুকিয়ে আছে এমন সব পাগলাটে আর মজার তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। নাম্বার 1, ভেন্ডিং মেশিনের সাম্রাজ্য। জাপানে প্রতি 13 জন মানুষের জন্য একটি করে ভেন্ডিং মেশিন আছে। মানে আপনি রাস্তার মোড়ে মোড়ে এমন মেশিন পাবেন যেখানে শুধু কোল্ড ড্রিঙ্কস নয়, গরম কফি, ছাতা, এমনকি টাটকা ডিম বা অন্তর্বাসও কেনা যায়। পকেটে কয়েন থাকলে জাপানে আপনাকে না খেয়ে থাকতে হবে না। নাম্বার 2, ট্রেনের 1 সেকেন্ডের দাম। আমরা যেখানে 2-4 ঘন্টা ট্রেন লেট হওয়াকে স্বাভাবিক মনে করি, সেখানে জাপানে ট্রেনের গড় বিলম্বের সময় মাত্র 18 সেকেন্ড। যদি কোনো ট্রেন 35 সেকেন্ডের বেশি দেরি করে, তবে রেলওয়ে কর্তৃপক্ষ প্রত্যেক যাত্রীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চায় এবং অফিস বা স্কুলের জন্য বিলম্ব সার্টিফিকেট দেয়, যাতে করে চাকরি না যায়। ভাবা যায়? নাম্বার 3, অদ্ভুত সব ক্যাফে। জাপানে এমন সব ক্যাফে আছে যা কল্পনাও করা যায় না, যেমন আউল ক্যাফে, পেশার সাথে কফি, সেনেক ক্যাফে, সাফের সাথে আড্ডা, এমনকি ক্যাপসুল হোটেল যেখানে আপনি একটা ড্রয়ারের মতো ছোট বক্সে রাত কাটাতে পারেন। পর্যটকদের কাছে এগুলো দারুণ সব জনপ্রিয়। নাম্বার 4, পরিষ্কার পরিচ্ছন্নতার ওস্তাদ। জাপানের স্কুলগুলোতে কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার থাকে না। ক্লাসরুম থেকে শুরু করে বাথরুম সবকিছু ছাত্রছাত্রীরা নিজেরাই পরিষ্কার করে। ছোটবেলা থেকে তাদের শেখানো হয় যে নিজের ময়লা নিজেকেই পরিষ্কার করতে হবে। আর এই অভ্যাসের কারণে জাপানের রাস্তাঘাটে একটা সিগারেটের ফিল্টারও খুঁজে পাওয়া মুশকিল। নাম্বার 5, 5000 বছর আগের দ্বীপ যেখানে শুধু বিড়াল বসবাস করে। জাপানে এমন কিছু দ্বীপ আছে যেখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি, যেমন তাশিরোজিমা দ্বীপ। সেখানে কুকুর নিয়ে যাওয়া নিষেধ এবং বিড়ালদের দেবতা তুল্য মনে করা হয়। বিড়াল প্রেমীদের জন্য এটি পৃথিবীর স্বর্গ। জাপানে কোনো রেস্টুরেন্টে খেয়ে যদি আপনি ওয়েটারকে টিপস দিতে চান, তবে তারা সেটাকে চরম অপমান মনে করে। তাদের মতে ভালো সার্ভিস দেওয়াটা তাদের দায়িত্ব ছিল, এর জন্য বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা, জাপানের এই অদ্ভুত চমৎকার নিয়মগুলোর মধ্যে কোনটি আমাদের দেশে চালু করা উচিত বলে আপনি মনে করেন? ট্রেনের পাংচুয়ালিটি নাকি স্কুল পরিষ্কার করার অভ্যাস? ঝটপট কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন এই সকল মজার তথ্যগুলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে আমাদের পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিও আপনি মিস না করেন। খুব শীঘ্রই নতুন কোনো দেশ বা রহস্যময় কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনাদের প্রিয় এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।